আজকে একটা হেস্তনেস্ত করাই লাগবো। হোস্টেলে বইও এত পান খাইতে মন চায়। খাবি খা, ভালো কথা, কিন্তু মানুষের এরকমের বেডের সামনে গিয়ে সিট্টি ফালাবি, এটা কেমন? আপু চলো একটা কাম করি, পানের ডিব্বাটাই ফেলাই দিয়ে আসি। এইটা ঠিক কথা কইছো। ছোট তুই যা, তুই গিয়ে নিয়ে আয়। আমার পানের ডিব্বা কই? তোমরাই কিছু একটা করছো। কি হয়েছে ইরিন, তোর আবার কি হইলো? আমার পানের ডিব্বা কোথায়? পান কি আমরাও খাই নাকি? পান তো খালি তুই খাস। আমি সকালটা বেলাও পান খাইয়া রাইখে গেছি। রাইখে গেছো কে? সাথে করে নিয়ে যাইতি তাইলে আর হারাইতো না। তোমাকে বেডে তো আর রাইখে যায়নি, আমি আমার বেডে রাইখে গেছি। আমার বেড দিয়ে কেডা নিছে? আপু তুমি পান খাই এরকম সিফটি ফালাও কেন? এপিসি তাম, চল কাজ আছে। আমার পানের কোটাও ফালাই দিছো না, আমি মেট্রনের কাছে গিয়ে নালিশ করবো। কার কাছে নালিশ করবি? তোর এই পান লইয়ে কতবার প্রিন্সিপালের রুমে নিছে, তারপরও তুই কিভাবে মেট্রনের কাছে গিয়ে পানের কথা কইয়া নালিশ করবি? তোরে তো সবসময় ম্যাডামরা লজ্জা দেয় পান নিয়ে, তারপরেও তুই নালিশ করতে পারবি এইটা নিয়ে? আমার টাকা দিয়ে আমি পান কিনা খাই, সবার যে এত জলে কিসের জন্য আল্লাহ জানে। পান খাইতে আমার ভালো লাগে তাই খাই। তুই যে পান খায় পরিবেশটা নষ্ট করতেছিস তা বোঝো না? তোমরাও পান খাও, তাইলেই তো হয়ে যায়। এই বয়সে পান খায় দাঁত কাটায় তোর মুসের বিসি বানানোর ইচ্ছা আমাগো নাই। আমার দাঁত দেখলে কেউ কইব আমি পান খাই? আপু সকালটা হইলে তুমি কয়লা দিয়ে যেই ঘষা ঘষো এমনিতেই তো চকচক করবো। ও তো আবার বয়ফ্রেন্ডের লোকে দেখা করানোর আগে দাঁতটা ইচ্ছা মতো কয়লা দিয়ে ঘষে। সেই দিন তোর দাঁত কাটা দেখে তোর বয়ফ্রেন্ড কিছু কয় না? ও খুব ভালো করেই জানে আমি পান খাই। পান খাওয়া তেমন দোষের কিছু না। কাম করবি, বয়ফ্রেন্ডের লোকে দেখা করানোর দিন একখান পান বানায় বয়ফ্রেন্ডের লোকে লইয়ে যাবি। মানুষের রুমমেটাই কত ভালো, আর আমার রুমমেট গুলো হইছে একটা খবিস। 3টা বড় আপু আছে, খবিসের মতো আচরণ করে। একটু পান খাই এইটা নিয়ে ওগো জলে। তোর জন্য আরো একটা সুসংবাদ আছে, আজকে চেক করতে আসবো কার কার কাছে মোবাইল আছে। আমারে কইতেছো কি আমার কাছে কি মোবাইল আছে? না, কয়ে রাখলাম যদি থাহে। থাকলেও বা কি করার, লুকানোর মতো তো জায়গাই নেই। তার মানে তোমার আছে? পাশের রুমের বন্যাপুর কাছেও আছে। ইয়ে তার এসদি গেও, সে কোথায় লুকাইছে, এই জায়গায় তুমিও লুকাই তুইও। দেখ যা করবে করুক, তো আমারও তো ম্যাডাম গুপতি ভয় নাই। তাও ঠিক, তোরে যেই কইবার হেড স্যারের রুমে নিছে, যদি আমাকে নিত আমরা তো লজ্জায় মুখই দেখাইতে পারতাম না। আমারে তো পান খাওয়ার লেগেই খালি নিছে, এটা তো আর কোনো অপরাধ না। হোস্টেলের ব্যালকনি দিয়ে যে ছেলেদের গায়ে তুই ঢিল মারতি, তারপর যে ওই গলির লোকটায় স্যারের দ্বারে নালিশ করছিল, এরপর ম্যাডামরা কি কইছিল ভুলে গেছো? আমি কি একা মারছিলাম নাকি? তোমরা তো মারছিলা, খালি দোষ হইছিল আমার। আচ্ছা আমি এবার গোসলে যাইতেছি, কেউ আবার ডিস্টার্ব করবা না। আমি আগে গোসলে যাবো, আমার কাজ আছে, বাইরে যাওয়ান লাগবো। আমি মাত্র বাইরে দিয়ে আসছি, আমার বেশি গরম লাগতেছে। আমি আগে গোসলে যাবো, তারপরে তুমি যাইও। আমি গেলাম, তারপর তুই আসিস। আপু এটা কিন্তু ঠিক না। আমি আগে যাইতে চাইছি, আমার কথা শুনেই তুমি চলে গেছো। তুই গোসলে ঢুকলে তো আর 4টার আগে বেরোবি না। আমি বেরোই না, তোমরা ঢুকলে 2-3 ঘন্টায় বেরো না। শোন, আমরা হইলাম হোস্টেলের বড় আপু, আর তুই আমাকে লগে যা করিস তার থেকে তোর সাথে কমই করি। আমি আর তোমাকে লগে কি করি? তোমরাই তোমার এটা সেটা নষ্ট করে রাইখা দাও, আমার এই ওয়াশরুমে ঢুকতে দাও না। তোমরা আগে যাই বসে থাকো। আর তুই যে আমরা বাথরুমে ঢুকলে লাইটটা বন্ধ করে রেখে দাও। আমি আবার কবে লাইট বন্ধ করলাম? এখন তো এই কথাই কবি। সত্যি আপু বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাকে লাইট বন্ধ করি নাই। দেখো অন্য রুমের কেডাই বন্ধ করে দেয়। হয় এটা ঠিক কইছো, আপুরা গোসলে ঢুকলে ওই পাশে রুম দিয়ে একটা মাইয়া আসে। অন্যরা করলেও আমারে দোষ দিব। আচ্ছা যাই হোক, ও পাশেও তো 2টা ওয়াশরুম আছে, যা ওইটাই যা। না আমি যাইতেমি না, আমি গোসলই করবো না, তোমরা ইচ্ছা মতো করো। আপু চলো চলো তাড়াতাড়ি, খাবার আনতে যাইতে হইব। তো একটু যা, আমাকে 2জনের খাবারটা একটু নিয়ে, আমার হাইটে যাইতে মন চাইতেছে না। আমি 3 জনের খাওয়া একসঙ্গে কেমনে নিয়ামো? একজনে নিয়ে যা সাথে কইরা। আচ্ছা খাবার পড়ে গেলে কিন্তু তখন আমারে দোষ দিতে পারবে না, যা পারমু তাই নিয়ামো। আচ্ছা তাইলে শুধু আমারটা নিয়ে আসিস, নিশাতে আনন্দ লাগবো না? নিশাত গিয়ে নিয়েই বনে। নিষেধ আপু তো আবার আগুই বনে। আরে না, আমি কমনে। দেখ খাবার আনতে গেছিলাম, আজকে মাংস দিছে, সবাই আগে আগে নিয়ে নিছে, খালি আলু ভর্তার ডাল পাইছি।